ক্ষুধার্তকে খাবার খাওয়ালে আল্লাহ তাকে জান্নাতের ফলমূল থেকে আহার করাবেন। ক্ষুধার্তকে খাবার খাওয়ালে মিলবে জান্নাতের নেয়ামত। ইসলামে ক্ষুধার্ত, অসহায় ও দরিদ্র মানুষকে খাবার খাওয়ানো অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। পবিত্র কোরআনে ও হাদিসে বারবার ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ, গুনাহ মাফ এবং জান্নাতের নেয়ামত অর্জনের অন্যতম মাধ্যম হিসেবে খাদ্যদানকে গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অথবা দুর্ভিক্ষের দিনে নিকট আত্মীয় এতিমকে কিংবা মাটিতে লুটিয়ে থাকা অভাবগ্রস্তকে আহার করানো। সূরা আল বালাদ আয়াত 14 থেকে 16। আরও ইরশাদ হয়েছে, তারা আল্লাহর ভালোবাসায় অভাবী, এতিম ও বন্দীদের খাবার খাওয়ায়। সূরা আদ-দাহর আয়াত 8। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটি? জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। সহিহ বুখারী হাদিস 12, সহিহ মুসলিম হাদিস 39। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ক্ষুধার্ত মুমিনকে আহার করাবে, আল্লাহ তাকে জান্নাতের ফলমূল থেকে আহার করাবেন। জামে তিরমিজি হাদিস 2449। তিনি আরো বলেছেন, ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, অসুস্থকে দেখতে যাও এবং বন্দীদের মুক্ত করার চেষ্টা করো। সহিহ বুখারী হাদিস 5373। হাদিসে আরো এসেছে, যে ব্যক্তি পূর্ণ মুমিন নয়, যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। মিশকাতুল মাসাবি হাদিস 4991। ইসলাম শুধু দান করার নির্দেশই দেয়নি, বরং অন্যদেরও ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে উৎসাহিত করতে বলেছে। যারা অভাবীদের খাবার দিতে উৎসাহিত করে না, তাদের ব্যাপারে কঠোর সতর্কবাণী এসেছে। আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাকে দেখেছো যে পরকালকে অস্বীকার করে? সেই এতিমকে ধাক্কা দেয় এবং অভাবীকে খাবার খাওয়াতে মানুষকে উৎসাহিত করে না। সূরা আল মাউন আয়াত 1 থেকে 3। ইসলামী শিক্ষায় বলা হয়েছে, ক্ষুধার্ত মানুষকে আহার করানো শুধু একটি দান নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানুষের প্রতি দয়া প্রদর্শন এবং জান্নাত লাভের অন্যতম সহজ ও মহৎ আমল। তাই সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের খাবারের ব্যবস্থা করা প্রত্যেক মুসলমানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই চলুন আমরা সকলেই সর্বোত্তম আমলটি করার চেষ্টা করি, মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি রাখি। সকলে ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।